এমবাপ্পেকে সময় দেওয়া হচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। এভাবে চলতে পারে না। রিয়ালের মেইন টিমে নিয়মিত খেলতে হলে আমাকে আরও প্রমাণ করতে হবে নিজেকে। দরকার পড়লে আমি রিয়াল ছেড়ে অন্য কোথাও গিয়ে নিজেকে প্রমাণ করব। কদিন ধরেই ইউরোপিয়ান ফুটবলের বাতাসে কান পাতলেই এনরিককে নিয়ে শোনা যাচ্ছিল এমনই ফিসফিসানি যে রিয়ালে রেগুলার প্লেইং টাইম না পেয়ে মাদ্রিদ ছাড়তে চায় এই ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ড। সে গুঞ্জনের পালে হাওয়া লাগে যখন খবর রটে যে প্রিমিয়ার লিগে নাকি যাবেন এনরিক, আর সেখানে রেলিগেশনের ভয় থাকা দল সাউদাম্পটনে যেতে চান তিনি। তবে আসলে কি এনরিক যাচ্ছেন সাউদাম্পটনে? জানতে করুন খানিকটা অপেক্ষা। রিয়ালে যোগ দেওয়ার পর শুরুটা একেবারে উড়ন্ত করেছিলেন এনরিক। লা লিগার চ্যাম্পিয়ন্স লিগ ডেবিউ, দুটোতেই করেছিলেন গোল, কিন্তু তারপরেই যেন ছন্দপতন। গোল পাননি রিয়ালের জার্সিতে শেষ 5 ম্যাচে। শুনে মনে হতে পারে এনরিক বুঝি ওভার হাইপড, কিন্তু এই এতদিনে রিয়ালে এনরিকের প্লেইং টাইম শুনলে তখন অবশ্য আপনার মনে হতেই পারে না, ঠিকই আছে। স্বল্প সময়ের রিয়াল মাদ্রিদ ক্যারিয়ারে এনরিক এখন অবধি খেলেছেন 10 ম্যাচ, আর তাতে মাঠ দাপানোর সুযোগ পেয়েছেন মাত্র 122 মিনিট, আর তাতেই স্পেশাল এনরিক করে ফেলেছেন 2টো গোল। অন্যদিকে এই সামারেই রিয়ালে আসা এমবাপ্পে এখন অবধি খেলেছেন 16 ম্যাচ, করেছেন 8 গোল আর 2 অ্যাসিস্ট, কিন্তু তার প্লেইং টাইম 1327 মিনিট। বুঝতেই পারছেন এখনো রিয়ালে নিজের নামের বিচারে অনুজ্জ্বল এমবাপ্পের এতটা প্লেইং টাইম পাওয়া নিয়ে 18 বছরের এনরিকের মনে খানিকটা ক্ষোভ তৈরি হওয়া অযৌক্তিক নয়। সে কারণেই এনরিকের রিয়াল ছাড়ার গুঞ্জন ডালপালা মেলতে সময় নেয়নি। তবে এবার তার রিয়াল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে আসল সত্যিটা ফাঁস করে দিয়েছেন সাংবাদিক ফাব্রিজিও রোমানো। রোমানো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছেন যে রিয়ালের এনরিককে কোথাও লোনে পাঠাবার প্ল্যান নেই, সাথে এনরিক নিজেও কোথাও যেতে চান না। বাস্তবতা হলো রিয়ালের মতো তারকা খচিত ফরওয়ার্ড লাইন আপে বেশি বেশি প্লেইং টাইম পাওয়াটা সামনের দিনগুলোতেও সহজ হবে না এনরিকের জন্য। তবে দেখার পালা এই অল্প প্লেইং টাইমেই নিজের গোল স্কোরিং এর সহজাত সামর্থ্যকে কাজে লাগিয়ে নিজের খেলার সময়টা এনরিক আরও বাড়িয়ে নিতে পারেন কিনা। রায়ান আহমেদ, ৭১।